সম্পর্কের মতোই দুই পুরনো বন্ধু এখন দুই মেরুতে। একজন নামছেন নির্বাচনী মাঠে, আরেকজন দীর্ঘদিন ধরে মাঠের বাইরে। নির্বাচনকে ঘিরে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের সম্পর্কের যে ছবি আঁকা হয়েছে জনমনে, তাতে বিপিএল বাড়তি দর্শক টানবে নিশ্চিত। রংপুর রাইডার্স আর ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচেই তো মুখোমুখি হবে মাই পেজ সাকিব তামিম ইস্যুতে। শুরুতে একটু তামিম ইকবাল ডিসকাশনটা করতে চাই। তামিম ইকবাল আসলে আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরছেন, অনেক ডিসকাশনস হচ্ছে এবং অনেকেই এই ব্যাপারটা নিয়ে অনেক সিরিয়াস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিশ্বকাপের আগ থেকে বাংলাদেশ ক্রিকেট টিমের নানা অস্থিরতাকে কেন্দ্র করে অনেক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল এবং সেই সাথে তামিম ইকবালকে বিশ্বকাপে না নেওয়াকে কেন্দ্র করে বিশ্বজুড়ে সমালোচনার পাহাড় জন্ম দিয়েছিল। দর্শক বন্ধুরা, যদিও সেই সকল বিষয়গুলোকে পিছনে ফেলে আবার নতুন করে বাংলাদেশের ক্রিকেট টিম এগিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, তাহলে কি আবার তামিম ইকবাল মাঠে ফিরছেন? দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু তথ্য বেরিয়ে আসলো এবং সেই সাথে অন্যদিকে সাকিব এবং তামিম ইকবাল কবে একসাথে মাঠে নামবেন? দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অনেক রকম আলোচনা করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু প্রতিবেদন তুলে ধরেছে। আপনারা সেই প্রতিবেদনগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কবে তারা মাঠে ফিরছেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তামিম ইস্যুতে শুরুতে একটু তামিম ইকবাল ডিসকাশনটা করতে চাই। তামিম ইকবাল আসলে আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরছেন, অনেক ডিসকাশনস হচ্ছে এবং অনেকেই এই ব্যাপারটা নিয়ে অনেক সিরিয়াস হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। ক্রিকেট অপারেশনস থেকে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস তিনি কদিন আগে মিডিয়ায় কথা বলেছিলেন, সেখানটায় তামিম ইকবালের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাওয়া হয়েছিল। এন্ড জালাল ভাই যেটা বলার চেষ্টা করেছেন যে তামিম ইকবাল দেশে নেই, তিনি দেশে ব্যাক করার পর ক্রিকঅপসের সাথে তিনি বসবেন এবং বসার পরে আসলে ডিসাইড হবে তামিম ইকবাল আপকামিং যে সিরিজগুলো রয়েছে, যে টুর্নামেন্টগুলো রয়েছে, কবে থেকে কোনটা এভেলেবেল, আদৌ এভেলেবেল কিনা, এবং তিনি আসলে তার যে চিন্তা ভাবনা, তার যে অবজারভেশন, জাতীয় দল কেন্দ্রিক তামিম ইকবালের ডেফিনেটলি একটা আলাদা পর্যবেক্ষণ রয়েছে। বিশ্বকাপ দল থেকে তাকে যেভাবে বাদ দেওয়া হয়েছিল, যে প্রক্রিয়া, যে নোংরামির মাধ্যমে বাদ দেওয়া হয়েছিল, নিশ্চয়ই সেটা নিয়ে তামিম ইকবালের বক্তব্য রয়েছে। এটা তিনি অবশ্যই ক্রিকেট অপারেশনস, যেহেতু অভিভাবক সংগঠন ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট বোর্ডের সবচেয়ে প্রভাবশালী যে ডিপার্টমেন্ট ক্রিকেট অপারেশনস, তারা ক্রিকেটারদের নিয়ে ডিল করে। সো ক্রিকঅপসকে তিনি সেটা জানাবেন। 22 নভেম্বরে এই আলোচনাটা হবার কথা ছিল এবং এ নিয়ে মোটামুটি সবাই খুব সিরিয়াস ছিলেন। কিন্তু 22 নভেম্বরে যেটা হলো সেটা হচ্ছে ক্রিকেট বোর্ডে চন্ডিকা হাথুরু সিংহে, বিখ্যাত কোচ, তিনি ছিলেন, সিলেকশন প্যানেলের সদস্যরা ছিলেন, সাকিব আল হাসান ছিলেন, ইভেন টিম ডিরেক্টর লাস্ট ওয়ার্ল্ড কাপের খালিদ মাহমুদ সুজন ছিলেন। কিন্তু তামিম ইকবাল, যাকে নিয়ে এত ডিসকাশন, তামিম ইকবাল যার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কি হতে পারে সেটা নিয়ে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জানিয়েছিলেন, তাকে দেখা যায় নাই। খুব স্বাভাবিকভাবেই দেখা যায়নি। তামিম হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন, অথবা বিসিবিতে তার আসলে যাবারও কথা না, ওভাবে ওপেনলি নিশ্চয়ই ডিসকাস করবে না। বাট তামিম ইকবালের সাথে ক্রিকঅপস চেয়ারম্যানের আমি যতটুকু জেনেছি আলোচনা হয়েছে, গতকালও কথা হয়েছে, গত পরশুও কথা হয়েছে। আমি যতটুকু আমার সোর্সে জানি, যতটুকু জানি এবং জানতে পেরেছি, তার সাথে আলোচনা হচ্ছে। এন্ড তামিম ইকবাল ইজ নট গোয়িং টু প্লে ফর বাংলাদেশ at least till ফেব্রুয়ারি। আবারও বলছি, তামিম ইকবাল বাংলাদেশের হয়ে অন্তত নেক্সট ইয়ারে ফেব্রুয়ারি পর্যন্ত খেলবেন না। অর্থাৎ তামিম ইকবাল আপকামিং যে বাংলাদেশে অ্যাওয়ে ট্যুর রয়েছে, যেখানটায় নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশ টিমটা ওয়ানডে এবং টি-20 খেলবেন। টি-20তে তো তামিম ইকবাল নিজেই এভেলেবেল না, সেটা তিনি জানিয়েছেনও। ওয়ানডে সিরিজেও তামিম ইকবাল খেলতে চান না বা খেলার ব্যাপারে খুব একটা আগ্রহী না। তিনি বরং তার ফিটনেস নিয়ে, তার ইনজুরি নিয়ে কাজ করছেন এবং তিনি ফেব্রুয়ারি পর্যন্ত এভেলেবেল না মানে কি? আসলে তামিম ইকবাল তাহলে কবে থেকে এভেলেবেল হবেন? সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে তামিম ইকবাল হি উইল বি এভেলেবেল, ক্রিকেটে এভেলেবেল হবেন ফ্রম দ্য বিপিএল। যেই বিপিএলটা এখন পর্যন্ত ক্রিকেট বোর্ড দে আর টার্গেটিং টু স্টার্ট ফ্রম সেকেন্ড উইক অফ জানুয়ারি। কেন? কারণ প্রথম সপ্তাহ নিয়ে একটা আলোচনা ছিল, যেহেতু আমাদের জাতীয় নির্বাচন পড়ে গেছে, সো নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এখানে অনেক মেকানিজম রয়েছে, একটা শৃঙ্খলা বজায় রাখার ব্যাপার রয়েছে এবং সবার ফোকাসেরও ব্যাপার রয়েছে। মানে বিপিএলটা আসলে যারা দেখতে যাবেন বা দেখবেন টেলিভিশনে, মোবাইলে, তাদেরও তো একটা নিশ্চয়ই দে মাস্ট হ্যাভ আ প্ল্যান। সো এটা যেহেতু শুরুই হচ্ছে ইলেকশনের অন্তত 1 সপ্তাহ 7-8 দিন পরে বিপিএল, আবারও বলছি, তামিম ইকবাল বরিশালের হয়ে সেই বিপিএল থেকে মাঠে নামা শুরু করবেন, মাঠে নামবেন যদি সব ঠিক থাকে। এবং বিপিএল এর পরে বাংলাদেশের যে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, সেখান থেকে তামিম ইকবাল হি উইল বি অ্যাভেলেবল ফর দ্য ন্যাশনাল টিম। আবারও বলছি, তামিম ইকবাল হি উইল বি অ্যাভেলেবল
আফটার ফেব্রুয়ারি মিডে হতে পারে সেটা, এবং সেই অংশগ্রহণটা হচ্ছে শ্রীলঙ্কার এগেনস্টে তামিম ইকবালের, যে শ্রীলঙ্কাকে কেন্দ্র করে এবার ওয়ার্ল্ড কাপে অনেক উত্তপ্ত হয়েছে আবহাওয়া। শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ হোমে যে সিরিজ খেলবে সেখান থেকে তামিম ইকবাল হি উইল বি অ্যাভেলেবল। বাট এখানে কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্নের জায়গা যেটা, তামিম ইকবাল এবং ক্রিকেট অপারেশনস এর মধ্যে এত ডিসকাশন, কি নিয়ে ডিসকাশন? মানে এটা যদি তামিম ইকবাল বলেন তো ওভার ফোনেই বলে দিতে পারেন যে আমি হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে অ্যাভেলেবল হব, তখন থেকে আপনারা আমাকে বিবেচনা করতে পারেন। আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে তার প্রতি কোচিং প্যানেল, স্পেশালি দ্য হেড কোচ এবং ক্যাপ্টেনের যে মনোভাব সাকিব আল হাসান, সেই মনোভাবটা যদি এরকমই থাকে, মানে তামিম আসলে ম্যাটার করে না ন্যাশনাল। সম্পর্কের মতোই দুই পুরনো বন্ধু এখন দুই মেরুতে। একজন নামছেন নির্বাচনী মাঠে, আরেকজন দীর্ঘদিন ধরে মাঠের বাইরে। দুই বড় তারকার 22 গজে ফেরার সম্ভাবনা নাই বিপিএল ক্রিকেটের আগে। 28 নভেম্বর সিলেটে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আঙুলের চোটে আগেই ছিটকে গেছেন নিয়মিত কাপ্তান সাকিব আল হাসান, আর প্রস্তুত না থাকায় আপাতত টেস্ট না খেলার কথা বিসিবিকে জানিয়েছেন তামিম ইকবাল খান। ঘরের মাঠে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে দুই টেস্টের পরপরই নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। 3টি করে ওডিআই এবং টি20তেও সাকিব তামিমকে পাওয়া যাবে না, কারণ ওই সময় সাকিব ব্যস্ত থাকতে পারেন নির্বাচনী কাজে। বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে 3টি আসনে নমিনেশন চেয়েছেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। নমিনেশন পেলে ডিসেম্বর মাস জুড়ে প্রবল ব্যস্ত থাকতে হবে সাকিবকে। তামিমের অবশ্য ভিন্ন পরিস্থিতি। আগেই আন্তর্জাতিক টি20কে বিদায় জানিয়েছেন তিনি, তবে নিউজিল্যান্ড সফরের 3টা ওডিআইয়ে নাই তামিমের খেলার সম্ভাবনা। পিঠের চোট ম্যানেজ করে তিনি চালিয়ে যাচ্ছিলেন খেলা, কিন্তু বিশ্বকাপ দলে না থাকায় তিনি চলে যান প্রস্তুতির বাইরে। দীর্ঘদিন খেলার মাঝে না থাকায় সময় লাগবে তার ম্যাচ ফিটনেস ফিরে পেতে। যেহেতু আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না তামিম, তিনি নিজেকে প্রস্তুত করার কাজ করতে পারেন ডিসেম্বরে। জানুয়ারিতে জাতীয় নির্বাচনের পরই বিপিএল ক্রিকেট মাঠে গড়াবে। টি20 আসরটিতে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম, আর সাকিবকে দেখা যাবে রংপুর রাইডার্সে। বিশ্বকাপ দল নির্বাচনকে ঘিরে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের সম্পর্কের যে ছবি আঁকা হয়েছে জনমনে, তাতে বিপিএল বাড়তি দর্শক টানবে নিশ্চিত। রংপুর রাইডার্স আর ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচেই তো মুখোমুখি হবেন দুজনে। রহমান পেয়ার, 71। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ওই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেট টিমের নানা অস্থিরতাগুলো আস্তে আস্তে শেষ হতে চলেছে, এবং সেই সাথে তামিম ইকবাল ইস্যুকে কেন্দ্র করে যে সকল আলোচনাগুলো ছিল সেই সকল আলোচনাগুলো আস্তে আস্তে শেষ হতে চলেছে। দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে কি শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে আবারও নতুন রূপে ফিরতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং সেই সাথে সাকিব এবং তামিম কবে মাঠে ফিরবেন সেটা হয়তো আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।